এখন আমরা আসি মান নির্ণয় টাইপ 2 তে। তো এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে sin 780 cos 390 যোগ sin -330 cos -300 ডিগ্রি। ওকে, তো এই ম্যাথটা আমাদের সলিউশন করার জন্য কি করা যায়, প্রথমে আমরা একটু সিম্পলিফাই করি। এখানে যে মাইনাস গুলো কোণের সাথে মাইনাস আছে এইগুলোর আগে আমরা একটু কাজ করে নিই। তাহলে দেখো আমরা লিখে দিই sin 780 cos 390। এখন আমরা কি বলছিলাম বলতো আগে ভিডিওতে বেসিক ক্লাসে বলছিলাম শুধুমাত্র cos এবং sec এই দুইটা যদি মাইনাস কোণ ধারণ করে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়। মাইনাস কোণের জন্য অর্থাৎ ঋণাত্মক কোণের জন্য এই দুইটা sec এবং cos এই দুইটা ত্রিকোণমিতিক রেশিও পজিটিভ মান ধারণ করে। বাকি সকল ত্রিকোণমিতিক রেশিও আর বাকি যে চারটা ত্রিকোণমিতিক রেশিও আছে এইগুলো সব নেগেটিভ মান ধারণ করে। তাহলে এখানে যেহেতু সাইন আছে তার মানে সাইনের মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে মাইনাস মানে ঋণাত্মক মান ধারণ করবে এই -330 ডিগ্রির জন্য। তাহলে সাইন 330 এবং এটা তো পজিটিভ হয়ে যাবে তাই না, কারণ ঋণাত্মক মানের জন্য cos ধনাত্মক মান ধারণ করে। তাহলে cos 300 ডিগ্রি। ওকে, এখন এটা আমরা সলিউশন করব। আমরা আস্তে আস্তে আমাদের চিন্তাধারা একটু হায়ার লেভেলে নিয়ে যাব। একটু ভালোভাবে দেখো, কল্পনা করো কতদিন আর ওই π/2 বা 90 ডিগ্রি গুণিতক আকারে লিখবো, তাই না? আমরা একটু উন্নত চিন্তাধারায় যাই এখন। তো এখানে দেখো আমরা যদি এখন sin, দেখো এখন যদি আমরা 360 নিই, 360 গুণ 2 নিলাম, তাহলে দেখো কত হয় তো বলো, 720 ডিগ্রি। এখন 720 ডিগ্রির সাথে আর কত যোগ করলে 780 ডিগ্রি হবে? আমরা যদি 60 ডিগ্রি যোগ করি বা 60 ডিগ্রি তাহলে দেখো 780 ডিগ্রি পাওয়া যায়। এখন আসি আমরা cos, এখানে আমরা 360 ডিগ্রি নিলাম। এখন দেখো 360 ডিগ্রির সাথে যদি আমরা 30 ডিগ্রি যোগ করি, আমরা যদি 30 ডিগ্রি যোগ করি তাহলে দেখো চলে আসছে আমাদের 390 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা আসি মাইনাস সাইন 330 ডিগ্রি। এখানে দেখো সাইন 360 নিই আমরা, এখান থেকে যদি আমরা 30 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে আমাদের চলে আসে 330 ডিগ্রি। আর এখানে cos এর ক্ষেত্রেও cos নিলাম। এখন 360 থেকে যদি আমরা কত ডিগ্রি বিয়োগ করব বলো তো, 60 ডিগ্রি বিয়োগ করলে আমরা 300 ডিগ্রি পাচ্ছি, তাহলে আমরা 60 ডিগ্রি বিয়োগ করে দিলাম। এখন আমরা আসি মান নির্ণয়। তো দেখো বিষয়টা একটু, এইটা আমাদের চতুর্ভাগ। ওকে, 360 ডিগ্রি কতবার ঘুরছে? 2 বার। একবার আসলো 360, দুইবার আসলো 360। 360 এর সাথে আবার কত ডিগ্রি যোগ হচ্ছে? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। তার মানে দেখো আবার 60 ডিগ্রি ঘুরলো, কোনটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। তো কোনটা যখন প্রথম চতুর্ভাগে অবস্থান করবে দেখো এটা তো অবশ্যই জোড়, তাই না? 360 এর সাথে যাই যোগ থাক জোড়, তাহলে সাইন থেকে যাবে, প্রথম চতুর্ভাগে অবস্থান করছে তাহলে সাইন পজিটিভ মান ধারণ করবে, সাইন 60 ডিগ্রি আমরা রেখে দিলাম। ওকে, এখন আসি আমরা cos এর ক্ষেত্রে। cos 360 এর সাথে 30 ডিগ্রি, তার মানে দেখো 360 আসলো, এই হলো 30 ডিগ্রি, তার মানে প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, তাহলে cos 30 ডিগ্রি। আচ্ছা, মাইনাস, এখন 360 থেকে আবার মাইনাস 30 ডিগ্রি বিয়োগ হচ্ছে। দেখো তো এখন 360 আসলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখান থেকে আবার মাইনাস 30 ডিগ্রি যাচ্ছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে আবার 30 ডিগ্রি যাবে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে। এখন ফোর্থ কোয়াড্রেন্টে আমরা লিখি আগে সাইন 30 ডিগ্রি। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ ধারণ করে নাকি পজিটিভ ধারণ করে বলো তো? ফোর্থ কোয়াড্রেন্টটা কিন্তু সেক এবং কজ এর ঘর, তাহলে সাইন সেখানে নেগেটিভ ধারণ করবে, তার মানে এখানে মাইনাস সাইন। ওকে, এখন আমরা আসি কজ এর ক্ষেত্রে। কজ 360 ঘড়ির কাঁটার দিকে পজিটিভ আছে যেহেতু, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলো 360 ডিগ্রি, আবার মাইনাস 60 ডিগ্রি আছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে 60 ডিগ্রি এখানে। তো এই যে এই ঘরটাই কজ এবং সেকের জন্য পজিটিভ মান ধারণ করে, তাহলে এখানে কজ 60 ডিগ্রি হবে। আচ্ছা দেখো এখন তাহলে আমাদের sin 60 ডিগ্রির মান কত আমরা জানি, √3/2, আর cos 30 ডিগ্রির মান আমরা কি জানি, হাফ। মাইনাস মাইনাসে প্লাস, এখন sin 30 ডিগ্রির মান আমরা কত জানি, হাফ, আর cos 60 ডিগ্রির মান আমরা কত জানি, সরি এখানে cos 30 ডিগ্রির মানও √3/2, আর sin 30 ডিগ্রির মান আমরা কত জানি, হাফ, আর cos 60 ডিগ্রির মানও আমরা জানি হাফ। তাহলে এখন আসি দেখো
√3 × √3 মানে 3, রুট দুটো যদি একই জাতীয় রুট যোগ গুণ করা হয় তাহলে 3 আসে। সেটা কিভাবে আসে দেখো, এটা তো পাওয়ার হাফ তাই না, ইনটু এই 3 পাওয়ার কত হাফ। তাহলে এখন দেখো হাফ যোগ সূচক যেহেতু তাহলে গুণ থাকলে যোগ হয়ে যাবে, তাহলে 3 পাওয়ার দেখো হাফ আর হাফ যোগ করলে 1 আসে, তার মানে 3 আসে। ঠিক আছে, তাহলে এইভাবে এটা 3 আসে, ভাগ 2 × 2 4। আচ্ছা, প্লাস এটা কি আসে দেখো তো 1/4, তাহলে কত আসে 3 প্লাস 1/4 বা 4/4 ইকুয়ালস টু 4 আর 4 ভাগ যায় বা কাটাকাটি যায়, তাহলে আসে 1 অ্যান্সার। আমরা টাইপ 2 আরো একটি ম্যাথ লিখলাম, যে আমরা তো এর আগে প্লাস দেখলাম তাই না। এখন সাপোজ ত্রিকোণমিতিক রেশিওগুলো কোনগুলোর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব দেখো, cot π/20 ডিগ্রি, cot 3π/20 ডিগ্রি ইনটু cot 5π/20 ইনটু cot 7π/20 ইনটু cot 9π/20। তো এই ম্যাথগুলো ক্যালকুলেশন করার আগে আমাদের দেখতে হবে যে এদের নিজেদের মধ্যে কাটাকাটি যায় কিনা। তো দেখো এখানে cot π/20 এখানে তো কাটাকাটি যায় না, cot 3π/20 কাটাকাটি যায় না। দেখো এখানে যদি 5 আর এই যে 20 এদের তো কাটাকাটি যায়, তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে আসে 4। এইটাও কাটাকাটি যায় না, এটাও কাটাকাটি যায় না, তাহলে আমরা একটু মানটা লিখে দিই। cot π/20 cot 3π/20 আর এটা হলো cot π/4। ওকে, cot π/4 গেল। এখন আমরা এই দুটো একটু ভেঙে দিই, এই দুটো ভেঙে আমরা একটু এই গুণ যেগুলো থাকবে এইগুলোর ক্ষেত্রে দেখতে হবে যে আমরা এমন ভাবে ত্রিকোণমিতিক রেশিওগুলো তৈরি করব যাতে কাটাকাটি হয়ে আমরা একটা ভ্যালিড মান পাই, বা আমরা কোনগুলো পরিবর্তন করে আমাদের ওই 5টা জানা কোণে পরিবর্তন করে নিব এবং ওখান থেকে আমরা মান বের করে নিয়ে আসবো। তাহলে এখান থেকে দেখো cot এইটাকে যদি আমরা π/2 দিলাম মাইনাস π/20 দিলাম, ওকে। দেখো এটা লসাগু করলে আমরা 20 পাচ্ছি, তাহলে এটা যদি গুণ করি তাহলে 10 আসে, তাহলে 10 হ্যাঁ আমরা এটা করে দেখো এর সাথে যদি আমরা 3 করি দেখো, তাহলে দেখো এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে আসে 10π - 3π, তো 10π - 3π আসলে কত আসে 7π/20। আচ্ছা, এখন আমরা cot 9πটাই আসি, cot এইটা যদি আমরা π/2 নিলাম মাইনাস π/20, দেখো 10π - π/20 করলে আমাদের 9π/20 চলে আসছে। সেটা কেমন ছিল দেখো তো, এটা যদি আমরা লসাগু করি, লসাগু করে নিয়ে এইটা দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তো লসাগু আসে 20, এখন 20 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে তো আসে 10, ওকে। তাহলে 10 বসবে। এখন যদি আমরা 20 কে 20 দ্বারা ভাগ করি তাহলে তো আসে 1 তাই না, এখন 1 এটার সাথে গুণ হবে, ওকে, এইটা বিষয়টা। তাহলে এখন আসি আমরা cot π/20 cot 3π/20। এখন দেখো cot π/4 এর মান তো আমরা জানি তাই না, cot π/4 মানে cot 45 ডিগ্রি, এখন cot 45 ডিগ্রি মান 1। আচ্ছা, এখন দেখো cot π/2, তার মানে π/2 বা 90 ডিগ্রির সাথে বিজোড় সহগ আছে। বিজোড় সহগ থাকলে cot কিসে রূপান্তরিত হবে, tan এ। এখন π/2 থেকে আবার দেখো π/2 বার π/2 থেকে এখানে -3π/20 গেছে, তার মানে এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, তার মানে tan পজিটিভ মান ধারণ করবে, তাহলে আসে 3π/20। এখন দেখো এখানে আছে cot মাইনাস, এইটা দেখো এই π/2 থেকে -π/20, তার মানে প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, তাহলে tan π/20। এখন দেখো cot π/20 into cot 3π/20 লিখলাম। এইটা টেবিলে লেখা যায় তাই না, 1/tan 3π/20 মানে 1/cot 3π/20 তাই না, লেখা তো যায়, তার কারণ আমরা জানি tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, আর এটা তো লেখা যায় 1/cot π/20। এখন দেখো এই cot π/, এটা আর এটা কাটা যায়, তাহলে কত আসে আমাদের অ্যান্সার 1।